ঠিক আছে। অমজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মৃতম যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। তো আমরা জানি আমাদের ব্রহ্মাজি হচ্ছেন আমাদের পিতামহ, তাই না? ভগবানের প্রথম সৃষ্ট জীব হচ্ছেন ব্রহ্মা। তারপর ব্রহ্মার মাধ্যমে যত সৃষ্টিক্রিয়া। তো আমরা জানি যে ব্রহ্মা যেহেতু পিতামহ, তো এই মর্তবাসী প্রত্যেকে হচ্ছে ব্রহ্মার সন্তান। যার জন্য আমরা দেখতে পাই বর্তমান সময়েও কোনো বিবাহের কার্ড ছাপানোর আগে উপরে লেখা ওম প্রজাপতি নমঃ। তো এখানে প্রজাপতি বলতে কাকে বোঝানো হয়? ব্রহ্মাকে, ব্রহ্মার আশীর্বাদ। কারণ আমাদের সনাতন রীতিতে বিবাহটা হচ্ছে একটা যজ্ঞ। ভগবান বিষ্ণুর প্রীতার্থে এই বিবাহ অনুষ্ঠান। কারণ এই বিবাহের মাধ্যমে যে সন্তান আসবে সে ভগবানের তর্পণ, পূজা অর্চন, পূর্বপুরুষের তর্পণ আদি করবে। তো যাই হোক, ব্রহ্মা তিনি যেহেতু পিতামহ, তাই মর্তবাসীদের কল্যাণ কামনায় তিনি অনেক পুণ্য কাজ, অনেক যাগযজ্ঞ অনুষ্ঠান করেন। তা একটা বিশেষ তিথিতে ব্রহ্মাজি এই পুষ্কর তীর্থে, আপনারা জানেন রাজস্থানের মধ্যে পড়েছে, রাজস্থান এবং আজমির শরীফ সবাই চেনেন। সেই রাজস্থানে অপূর্ব একটা জায়গা, নাম হচ্ছে পুষ্কর। সেখানে সুন্দর একটা সরোবর আছে, অনেক পাহাড়ের মাঝখানে একটা সরোবর, পাহাড় সবুজে সবুজে মানে অপূর্ব একটা পাহাড়। তো কি হলো, এক সময় ব্রহ্মাজি তিনি সিদ্ধান্ত নিলেন যে এই পুষ্কর তীর্থে তিনি মর্তবাসীদের কল্যাণ কামনায় একটা যজ্ঞ অনুষ্ঠান করবেন। তো সেই যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে ব্রহ্মাজি তিনি সবাইকে নিমন্ত্রণ করলেন এবং উপযুক্ত পুরোহিত নিয়ে তিনি মর্তলোকে আসলেন। আর যেহেতু তিনি গৃহস্থ আশ্রমে আছেন, তাই তিনি সস্ত্রীক, বলা হচ্ছে গৃহস্থ যারা তাদের ধর্ম অনুষ্ঠান করতে হয় সস্ত্রীক। আমাদের মহারাজ সকালবেলায় বলছিলেন যে যে প্রভুরা আসলেন, প্রভুদের ওয়াইফরা কোথায়, মাতাজিরা কোথায়? তাহলে তো প্রভুদের পরিক্রমা আধা পরিক্রমা হবে। আমি বললাম যে তাহলে আগামীবার এসে আবার বাকি আধা করে নেবে, তাহলে পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, তো ব্রহ্মাজি তিনি যজ্ঞ করতে আসলেন। এদিকে যজ্ঞের আয়োজন চলছে, কিন্তু যজ্ঞের কিছুটা বিলম্ব আছে, অর্থাৎ কিছু সময় আছে হাতে। তাই পুষ্কর তীর্থের সৌন্দর্য দেখে মাতা সাবিত্রী, ব্রহ্মার স্ত্রীর নাম কি নাম? আমি ভুল বলছি না তো? মাতা সাবিত্রী তিনি কি করলেন, তিনি তার সহচরী বা সখীদেরকে নিয়ে তিনি ব্রহ্মার অনুমতি নিয়ে তিনি একটু সেই এলাকার সৌন্দর্য অবলোকন করতে বের হলেন, যে আরো তো কিছুক্ষণ দেরি আছে, এই কিছুক্ষণের মধ্যে আমি সঠিক সময় ঘুরে চলে আসব। কিন্তু এদিকে সাবিত্রী মাতা চলে গেলেন, অনেকক্ষণ হয়ে গেল। আর এদিকে যজ্ঞের শুভ সময় চলে আসলো। সাবিত্রীকে খোঁজা হচ্ছে, ব্রহ্মাকে বলা হচ্ছে যে কোথায় আপনার স্ত্রীকে নিয়ে তাড়াতাড়ি যজ্ঞে আসুন, বসুন। কিন্তু ব্রহ্মা তিনি সাবিত্রীকে আর খুঁজে পেলেন না। চারদিকে তিনি দূতদেরকে পাঠালেন স্ত্রীকে খোঁজার জন্য, কিন্তু কোথাও কেউ কোনোভাবেই খুঁজে পেলেন না। এদিকে যজ্ঞের শুভ সময় নষ্ট হয়ে যাচ্ছে, ব্রাহ্মণরা তাড়াতাড়ি ব্রহ্মাকে খুব তাড়া দিচ্ছেন, কিন্তু কোনোভাবেই ব্রহ্মা খুঁজে পেলেন না। তখন ব্রাহ্মণ মানে কি? ব্রাহ্মণ মানে যাদের মধ্যে অনেক আধ্যাত্মিক শক্তি থাকবে। আমরা জানি পূর্ব যুগে ক্ষত্রিয়রা রাষ্ট্র পরিচালনা করতেন, কিন্তু ক্ষত্রিয়দেরকে পরিচালনা করতেন ব্রাহ্মণরা। কিন্তু এখন সেই ব্রহ্মজ্ঞান বা ব্রহ্ম শক্তি কিছুই বর্তমান সময়ে নেই বললে চলে। কেন নেই? কারণ আমাদের মধ্যে সেই নিষ্ঠা, সেই সদাচার, সেই সুচিতা নেই। তো যাই হোক, যখন কোনোভাবেই ব্রহ্মস্ত্রী সাবিত্রীকে খুঁজে পাওয়া গেল না, তখন ব্রাহ্মণরা সিদ্ধান্ত দিলেন, বশিষ্ঠ আদি ঋষিরা সিদ্ধান্ত দিলেন যে এই শুভ সময় আবার কবে আসবে তার ঠিক নেই। যেমন এবার কুম্ভ মেলা, ম্যাক্সিমাম মানুষ ভক্তরাই গিয়েছেন। কেন? এই মানে 144 বছর পর এই ক্ষণ, এই তিথি, অতএব এই সুযোগ আর হবে না। অতএব মর্তবাসীদের কল্যাণ চিন্তা করে আপনাকে এখন একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই যজ্ঞ আপনি কোনোভাবেই বিপন্ন করতে পারবেন না। আপনার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন বিকল্প চিন্তা করে হলো আপনাকে এই যজ্ঞ অনুষ্ঠান করতে হবে। ব্রহ্মা জিজ্ঞেস করলেন বিকল্প উপায় কি? ঠিক আছে, যেহেতু আপনি গৃহস্থ, অতএব স্ত্রী ছাড়া আপনার যজ্ঞ সম্পূর্ণ হবে না, তাহলে আপনাকে এখন আমরা মন্ত্রপ্লুতভাবে একজন নারী সৃষ্টি করব এবং সে নারীর সঙ্গে আপনাকে বিবাহ দেব গান্ধর্ব মতে, এবং বিবাহ দিয়ে আপনাদের দুইজনকে দিয়ে এই যজ্ঞ সুসম্পন্ন করব। যে কথা সেই কাজ। গায়ত্রীকে মন্ত্র উচ্চারণ, এই যে আমরা যে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করি, মহারাজ বলছেন আমাদের মাতাকে, আমাদের মা হচ্ছে গায়ত্রী, আর আমাদের পিতা হচ্ছেন গুরুদেব। গুরুদেব হচ্ছেন তারপর পরম্পরায়
তো যাই হোক, কি হলো, তখন গায়ত্রী দেবীকে সৃষ্টি করলেন এবং গায়ত্রী দেবীর সঙ্গে তাৎক্ষণিকভাবে শুধুমাত্র গন্ধর্ব মত অনুযায়ী মালা বদলের মাধ্যমে বিবাহ সম্পন্ন করে গায়ত্রীকে নিয়ে ব্রহ্মাজিকে যজ্ঞবেদীতে বসিয়ে দেওয়া হলো, যজ্ঞবেদীর পাশে আহুতি দেওয়ার জন্য। আর যজ্ঞ সুসম্পন্ন হয়ে গেল, যজ্ঞের এখন পূর্ণাহুতি চলছে। ঠিক এই সময় সাবিত্রী দেবী তিনি তার সখীদের নিয়ে আনন্দে হাসতে হাসতে তিনি যজ্ঞ মঞ্চে উপস্থিত হলেন। তিনি ভাবলেন যে এখনো বোধহয় সময় বাকি, কিন্তু এসে দেখছেন যে যজ্ঞ সুসম্পন্ন এবং যজ্ঞের ব্রহ্মাজির পাশে একজন অপরূপ সুন্দরী এক রমণী, যার সঙ্গে ব্রহ্মার মানে ধুতি সেই মহিলার কাপড়ের আঁচলে বাঁধা। এ দেখে সাবিত্রী দেবী অত্যন্ত ক্রোধান্বিত হলেন। ক্রোধান্বিত হয়ে তিনি সঙ্গে সঙ্গে ব্রহ্মাজিকে অভিশাপ প্রদান করলেন, আমি তোমার জন্য এই করেছি সেই করেছি। আপনারা জানেন, আমাদের মায়েরা এরকম আপনাদেরকে যখন রেগে যায় অনেক কিছুই বলে, যে তখন তুমি আমার জন্য এইটুকু সময় এইটুকু কাল বিলম্ব তুমি করতে পারলে না, তা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে এই পুষ্কর, তুমি যেহেতু এই অধর্ম করেছ, তাই এই পুষ্কর তীর্থ ব্যতিরেকে কোথাও কেউ তোমার পুজো করবে না। তাই আপনারা দেখবেন যে পৃথিবীতে সমস্ত দেবতাদের মন্দির আছে, পুজো হয়, কিন্তু এককভাবে ব্রহ্মা কোথাও পূজিত হয় না। কোথাও পূজিত হয় ত্রিনাথ একসঙ্গে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কিন্তু ব্রহ্মা এককভাবে পূজিত হয় না। যদি কেউ করেও থাকে সেটা শাস্ত্র সিদ্ধান্ত বহির্ভূত। যাক, ব্রহ্মাকে অভিশাপ দিয়েই কিন্তু এখানে ক্ষান্ত হলেন না। এই কাজটা কে করেছেন? গায়ত্রীকে সৃষ্টি করেছেন কে? বিবাহ দিয়েছেন কে? ব্রাহ্মণরা। ব্রাহ্মণদেরকে অভিশাপ দিলেন যে আপনারা যতই আপনার এই যে সামান্য লোভে পড়ে আপনারা এই কাজ করেছেন, আমি আপনাদেরকে অভিশাপ দিচ্ছি, আপনাদের ব্রাহ্মণ জাতির আপনাদের অভাব কখনো দূর হবে না। তারপরে সেখানে দেখলেন আস্তে আস্তে কাকে? শিবজিকে। শিবজিকে দেখলেন, শিবজিকে অভিশাপ দিলেন যে আপনি ছাই ভস্য মেখে পাগলের মতো শ্মশানে থাকবেন, আপনাকে সবাই পাগল বলে ডাকবে। তারপরে দেখলেন সেখানে কে? ভগবান বিষ্ণু। বিষ্ণুকেও আর ছাড়লেন না, কি অভিশাপ দিলেন? আপনার স্ত্রীকে রাক্ষসেরা হরণ করবে, আপনি আপনার স্ত্রীর শোকে আপনি ক্রন্দন করবেন। এভাবে অভিশাপের সয়লাভ, কাউকে বাদ দিলেন না, যারা ছিল সবাইকে অভিশাপ দিলেন। অভিশাপ দিয়ে তারপরে যখন আর কিছু করেন নেই, তখন সে হাঁপাচ্ছে। মায়েদের রাগ কেমন আপনারা জানেন, এই জন্য আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরা মায়েদের, আমরা যারা ব্রহ্মচারী সন্ন্যাসী জীবনে থাকার চেষ্টা করছি, আমরা মায়েদের যেন একটা রূপই দেখতে পাই, মাতৃরূপ, রাধারানীর অংশ সম্ভূতা রূপে, কারণ মায়েদের এই রূপটাই সর্বোত্তম রূপ। তো কি হলো, তখন ব্রাহ্মণরা মিলে সিদ্ধান্ত নিলেন যে এই সাবিত্রী দেবী, আপনি একটা নারী হয়ে আপনি আমাদের সবাইকে অভিশাপ দিলেন, তা আমরা ব্রাহ্মণ জাতি, আমরা আপনাকে আজকে অভিশাপ দিচ্ছি, আপনার মাধ্যমে সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে আপনাদের এই আলগা কণ্ঠ আর থাকবে না। কারণ এই আলগা কণ্ঠ আছে বলে আপনি এত চিৎকার করে এত ক্রোধান্বিত হয়ে আমাদের সবাইকে অভিশাপ দিয়েছেন। আলগা কণ্ঠ আজকে থেকে আপনাদের নারী জাতিদের আর থাকবে না। কি আছে মায়েদের আলগা কণ্ঠ? নেই। এই যে আমাদের উচ্চ আলগা কণ্ঠ না থাকাতেই এত, আর থাকলে কি হতো? জয় ব্রহ্মাজি কি, পুষ্কর তীর্থ কি জয়, হর হর শম্ভু কি জয়, জয় পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বিষ্ণুজি কি, পিতামহ ব্রহ্মা কি জয়। তো এই যে পুষ্কর আমরা যেখানে আসলাম, আমরা জানি নবদ্বীপ মন্ডলের মধ্যে সমস্ত তীর্থগুলো বিদ্যমান। তাই এই স্থানটাকে আমরা সেই পুষ্কর তীর্থ, অর্থাৎ রাজস্থানে যে পুষ্কর, তারই অনুরূপ হিসাবে আমরা স্মরণ করতে পারি। তবে আমার কাছে ব্যক্তিগত অভিমত, আমি মাঝে বোধ হচ্ছে 8-10 বছর পরিক্রমায় আসিনি, কিন্তু এসে মনে হচ্ছে যে এই স্থানগুলো সংরক্ষণ করাটা খুব দরকার। এই যে বিল্ডিং এগুলো ছিল না, রিসেন্টলি এগুলো হচ্ছে, আস্তে আস্তে এই স্থানগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। তারপর আপনারা যারা আমাদের পিতার মতো আছেন, গৃহস্থরা, বলা হচ্ছে ব্রহ্মচারী সন্ন্যাসীদেরকে গৃহস্থরা পুত্র জ্ঞানে, সন্তান জ্ঞানে লালন পালন করবেন। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই তীর্থগুলো সংরক্ষণের ব্যাপারে আপনারা যারা গৃহস্থরা আছেন, অর্থ সম্পদ আছে, একটু উদ্যোগ নিন। কারণ বাড়ি ঘর যতই সুসজ্জিত করুন, সেগুলো ছেড়ে একদিন চলে যেতে হবে। বরং বাড়িঘরটা সিম্পলভাবে সাজালে কি হবে, বাড়ির প্রতি আসক্তিটা কম থাকবে। আমাদের গুরুদেবের মনো অভিলাষ এই সমস্ত স্থানগুলো সংরক্ষণ করা। এগুলোর ব্যাপারে যদি উদ্যোগ নেওয়া হয়, উদ্যোগটাই বড় ব্যাপার। উদ্যোগ নিলে দেখবেন কোনো না কোনোভাবে হয়ে যাবে।
ভগবান টাকার ব্যবস্থা করে দেবেন, জাস্ট একটু উদ্যোগটা আপনারা গ্রহণ করতে পারেন, এটুকু আপনাদের চরণে বিনম্র অনুরোধ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় পুষ্কর তীর্থ কি জয়।